আসসালামু আলাইকুম। শারমিন কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আমি আজকে আবারও নিয়ে হাজির হয়ে গেলাম বিকালের মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে ডিম আলুর রোল। আপনারা দেখতেই তো পাচ্ছেন এই রোলটি বাহির থেকে কত ক্রিস্পি হয়েছে এবং ভিতরটাও কত সুন্দর স্মুথ রয়েছে। চলুন শুরু করা যাক। ডিম আলুর রোল তৈরি করার জন্য আমি প্রথমেই ময়দার একটি ডো তৈরি করে নিচ্ছি। ময়দার এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণের ময়দা, হাফ টি স্পুন মরিচ গুঁড়া, হাফ টি স্পুন লবণ। সবগুলোকে এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। তেলটা দেওয়ার পরে আমি আবারও সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। ময়দাগুলো হাতেও লেগে থাকছে না। এখন আমি এখানে অ্যাড করব পানি। আর পানিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে খুব অল্প অল্প পরিমাণের পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। একসাথে সব পানি দিয়ে দিব না। তাই আমি 1.5 কাপ পরিমাণের ময়দাতে আমি এখানে 1 কাপ পরিমাণের পানি ব্যবহার করছি। আমি অল্প অল্প করে পানিটা ব্যবহার করছি। এখন আমার রোলের জন্য ডোটা পুরোপুরিভাবে তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা অতটাও শক্ত হয়েছে না, আবার খুব বেশি একটা নরম হয়েছে না। আপনারা সাধারণত রুটি বানানোর জন্য যেভাবে ডোটা তৈরি করেন এটার জন্য ঠিক ওইভাবেই ডোটা তৈরি করবেন। এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন আমি তৈরি করে নিচ্ছি রোলের এক সাইডটা সিল করার জন্য একটি মিশ্রণ। আর এই মিশ্রণটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের রান্নার সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এ দুটোকে আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। আপনারা দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি রোলের সাইডটাকে সিল করার কাজে ব্যবহার করব। চলুন তৈরি করে নেওয়া যাক আজকের ডিম আলুর রোলের জন্য পুরটা। আমি এখানে নিয়েছি 5টা ছোট সাইজের আলু এবং একটি ডিম। এগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিম ও আলুগুলো একসাথে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, গোটা কয়েক কাঁচামরিচ কুচি, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ ভেজে এটাকে গুঁড়া করে নেওয়া হয়েছে, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে নেবেন। এখন আমি সবগুলো উপকরণকে ডিম ও আলুর সাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পর। আপনারা দেখতেই তো পাচ্ছেন ডোটা কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আজকের রোলের জন্য। দেখেন আগের থেকে আরও অনেকটাই সফট হয়েছে ডোটা। এখন আমি এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে হাতের মাধ্যমে এগুলোকে আমি কিছুক্ষণ ডলে নিব। ডলে নিয়ে আমি আবারও এগুলোকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে আমি এক ভাগটা রেখে দিচ্ছি, আরেক ভাগটাকে আমি আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে ডলে নিচ্ছি। এতে করে ডোটা আরও বেশি সফট হবে আর আমার রোলের জন্য
রুটিগুলো বানাতে খুব সুবিধা হবে। এখন আমি এগুলোকে লিচি কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার 6টা লিচি তৈরি হয়েছে। এখন এগুলোকে হাতের সাহায্যে আবার একটু ভালোভাবে ডলে নিচ্ছি। এখন আমি সবগুলো লিচিকে বেলুন দিয়ে খুব সুন্দরভাবে একটি করে রুটি তৈরি করে নেব। রুটিগুলো যে একেবারে গোলই হতে হবে তার কোনো কথা নেই, কারণ এগুলোকে আমি সাইডগুলো কেটে নেব যখন আমি রোল তৈরি করব। আপনারাও এভাবে প্রত্যেকটা লিচিকে একটি করে রুটি তৈরি করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো লিচি দিয়ে আমি একটি একটি করে রুটি তৈরি করে নিচ্ছি। এখন আমি একটা সাইড কেটে নিচ্ছি। কেটে নিয়ে এই রুটিটা দিয়ে আমি 2টা রোল তৈরি করব, তাই মাঝখান দিয়ে আমি আবার ছুরি দিয়ে কাটা দিয়ে দিচ্ছি। জন্য তৈরি করা রুটিগুলো স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। এখন আমি রুটিগুলোর এক প্রান্তে দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা পুরটা দিয়ে আমি এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা তৈরি করে নিচ্ছি। অবশ্য এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা আপনাদের দেখেই বুঝতে হবে। এখন আমি এক প্রান্তে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। এই মিশ্রণটি যদি আপনারা না ব্যবহার করেন তাহলে রোলটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর রোলটা খুলে গেলে ভিতরের পুরগুলো বাইরে চলে আসবে। তাই আপনারা অবশ্যই এই মিশ্রণটি ব্যবহার করবেন। আর যদি হাতের কাছাকাছি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা পানি ও ময়দা দিয়েও এই মিশ্রণটি তৈরি করতে পারবেন। ঠিক একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটি ডিজাইনের রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি সেম একইভাবে লিচি কাটা ময়দাগুলোকে নিয়ে একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেলে অবশ্যই রুটিটাকে আপনার যথাসম্ভব পাতলা করতে হবে। আমি রুটিটা পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিটাকে 4টা খণ্ডে ভাগ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিভাবে ভাগ করেছি।
এখন আমি রুটিতে পুরটা ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেম আগেরটার মতোই আপনাদেরকে এটাও দেখে বুঝিয়ে নিতে হবে। আমি আপনাদের এটা বলে বোঝাতে পারবো না, তাই আপনারা এটাও খুব ভালোভাবে দেখে নিন। তবে অবশ্যই আপনারা এই মিশ্রণটা সিল করে দিবেন, আর তা না হলে সেম একইভাবে খুলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন 2 রকমে আমি এই রোলগুলো তৈরি করে নিয়েছি। আপনারাও বাসাতে অবশ্যই একদিন এভাবে ট্রাই করবেন। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়ে এখানে আমি তেল দিয়েছি। তেলগুলো হালকা অনেকটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব আমার তৈরি করা রোলগুলো। আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। একে একে আমি রোলগুলো তেলে দিয়ে দিচ্ছি। রোলগুলোকে আমি মাঝারি আঁচে ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটাকে কমিয়ে দিবেন, তা না হলে রোলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এপিট ওপিট করে প্রায় 4 মিনিট সময় নিয়ে রোলগুলো ভেজে নিয়েছি। পর্যায়ক্রমে আমি সবগুলো রোল একইভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো রোল আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে গরম গরম পরিবেশন করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।